আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল SRN রেসিপি। আজকে তৈরি করে দেখাবো KFC স্টাইলে চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন খেতে আমরা সবাই পছন্দ করি। উপরের লেয়ারটা থাকবে একদম মুচমুচে আর ভিতরটা থাকবে খুব সুন্দর নরম এবং সফট। খেতে হবে ভীষণ ভালো টেস্ট। কতটা পারফেক্টভাবে তৈরি করেছি এই চিকেন পপকর্নগুলো আজকে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। আশা করি পুরো ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারাও এরকম সুন্দর চিকেন পপকর্ন খুব সহজে ঘরে তৈরি করে নিতে পারবেন। দেখুন একদম মুচমুচে, দেখেই বোঝা যাচ্ছে একদম ঝনঝন আওয়াজ হচ্ছে। আর ভিতরটা কতটা সফট হয়েছে একটি চিকেন পপকর্ন ভেঙে আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, তাই অনুরোধ রইল যদি এই চিকেন পপকর্নের রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। প্রতিটা চিকেন পপকর্ন ঠিক একই রকমভাবে তৈরি করেছি। এখানে আমি নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন পপকর্ন তৈরির জন্য। আর এই চিকেনগুলোকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে একটি সার্ভিং বলে নিয়ে নিয়েছি। এবার এটাকে মেরিনেটের জন্য ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। টক দইটাকে আমি একটু ফেটিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। এতে করে এই টক দইটা যখন আমি মাংসগুলো মেরিনেট করব ফেটে যাবে না। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণে টমেটো কেচাপ। চিকেন পপকর্নে টমেটো কেচাপ দিলে টেস্টটা ভীষণ ভালো হয়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল স্পুন পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে টেস্ট অনুযায়ী লবণ। অবশ্যই আপনারা চিকেনের অনুপাতে লবণটা ব্যবহার করবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আদার গুঁড়া রয়েছে 1 টেবিল স্পুন আর গরম মশলার গুঁড়া রয়েছে 1 টেবিল স্পুন। আপনারা যদি আদা বাটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আর আদার গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব, তবে তার আগে এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো। সরিষার তেল দিলে টেস্টটা খুবই ভালো আসবে। আশা করি আমি যে উপকরণগুলো দিচ্ছি প্রতিটা উপকরণই আপনারা ব্যবহার করবেন যাতে করে এই চিকেন পপকর্নের টেস্টটা ভীষণ ভালো হয়। আর এখন আমি দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা খুব কম পরিমাণেই ব্যবহার করতে হবে, কারণ চিকেন পপকর্ন বাচ্চারাই বেশি পছন্দ করে আর তারা তো ঝাল খেতে পারে না, তাই অবশ্যই মরিচের গুঁড়াটা একদম কম ব্যবহার করবেন। তারপরে ভালো করে আমি চিকেনের পিসগুলোকে মেখে নিব। এটা হাত দিয়েই মাখবেন যাতে করে প্রতিটা চিকেনের মধ্যেই মশলাগুলো প্রবেশ করতে পারে। আর খুব ভালো করে একটু মেখে তারপরে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। এভাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে যদি নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে আর পপকর্নগুলো খেতে ভীষণ ভালো টেস্ট হবে। এদিকে আমি একটা বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি, আর এই ডিমের মধ্যে হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সয়া সসে লবণ থাকে তাই আমি আলাদা করে আর লবণ দিলাম না। খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি ঠিক 6 ঘন্টা নিয়ে রেখেছিলাম আমার চিকেন পপকর্নগুলো ফ্রিজে, আর 6 ঘন্টা পরেই আমি এটাকে বের করে নিলাম। আপনারা 4 থেকে 5 ঘন্টা রাখলেও হবে, আর যদি চান আরও 2-1 ঘন্টা বাড়িয়ে রাখতে পারেন। তো দেখুন আমার চিকেনের পিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এই পর্যায়ে আমি এখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিলাম। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, টেস্টটা আরও ভালো আসবে। আবারও খুব ভালো করে আমি এই চিকেনগুলোকে একটু মেখে নিব। এভাবে আবারও আরেকবার যদি আপনারা মেখে তারপরে আরও 10 থেকে 15 মিনিট এটাকে এমনি বাহিরেই রেখে দেন, এতে করে কিন্তু এই চিকেনের স্বাদটা আরও বেড়ে যাবে। আমার প্রতিটা স্টেপ আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদের বাসার চিকেন পপকর্নগুলো খেতে দুর্দান্ত টেস্টি হবে। এবার একটি শুকনো উপকরণের জন্য একটি সার্ভিং বল নিয়ে নিলাম, আর এই সার্ভিং বলে 1 কাপ দিয়ে দিলাম আমি ময়দা, আর সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পি হবে, খুবই ভালো টেস্ট হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা লবণ। লবণটা অবশ্যই ময়দার অনুপাতে দিবেন। আর দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, এখানে আমি হাফ টেবিল চামচ। আপনারা যদি এখানে লাল গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই খুবই কম পরিমাণে দিবেন, না হলে কিন্তু বেশি ঝাল হবে আর কালারটাও কিন্তু লালচা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি যাতে করে কালারটা সুন্দর থাকে, একদম KFC স্টাইলে হয়।
এবার আমি এক পিচ করে সবগুলো চিকেনকে প্রথমে আমি একবার কোটেড করে নিচ্ছি। আজকের এই চিকেন পপকর্নগুলোকে আমি 2বার কোটেড করব, যাতে করে উপরের লেয়ারটা ক্রিস্পি হয় আর উপরের লেয়ারটা যাতে চিকেনের থেকে খুলে না যায়। অবশ্যই আপনারা এই স্টেপটা ফলো করবেন, 2বার চিকেনগুলোকে কোটেড করতে হবে। একবার কোটেড হয়ে গেলে এটাকে আমি পানির মধ্যে কিছু সময় রেখে আবারও একটু চামচ দিয়ে নেড়েচেড়ে পানি থেকে তুলে আবারও ওই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিব। তারপরে আবারও খুব ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে কোটেড করে নিব। এমনিভাবে যদি 2বার কোটেড করা হয় তাহলে কিন্তু চিকেনের গা থেকে এই ময়দার যে উপরের অংশটা এটা কিন্তু ছুটে যাবে না। এতে করে চিকেন পপকর্নগুলো খেতে কিন্তু বেশি ভালো টেস্ট হবে আর মুচমুচে ক্রিস্পি হবে। আমার এই টিপসটি অবশ্যই আপনারা ফলো করবেন। তো দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে করে নিয়েছি। ঠিক একই প্রসেসিংয়ে আমি সবগুলো চিকেন রেডি করে নিব। এভাবে চিকেনের গা থেকে ময়দাগুলোকে একটু ঝেড়ে ফেলে দিবেন, যাতে করে এক্সট্রা কোনো ময়দা চিকেনের গায়ে লেগে না থাকে। তো এমনি করে আমি সবগুলো চিকেনই একই রকমভাবে রেডি করেছি। তারপরে আমি এবার চলে যাচ্ছি ভাজার জন্য। আর অবশ্যই চিকেন পপকর্নগুলো ডিপ ফ্রাই অর্থাৎ ডুবো তেলে ভাজতে হবে। তাই আমি চুলায় একটি প্যান বসিয়ে ওটার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন আমার চিকেনের পিসগুলো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। সবগুলো চিকেন আগে এভাবে রেডি করে নেবেন, তারপরে ভাজতে যাবেন। এতে করে আপনার কাজটা খুব সহজ হয়ে যাবে। তেলটা দেখুন গরম হয়ে গিয়েছে। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তবে এই তেলটা কিন্তু অতিরিক্ত গরম করিনি, জাস্ট মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে থাকবো। কখনোই কিন্তু চুলোর লেভেলটা হাই করা যাবে না। চুলোর লেভেল যদি হাই করে ভাজতে যান তাহলে কিন্তু তাড়াতাড়ি এই চিকেন পপকর্নগুলো ভাজা হবে, অর্থাৎ উপরের লেয়ারটা একদম তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম ফ্লেমেই চিকেনগুলোকে একটু নেড়েচেড়ে এপিট ওপিট বারবার উল্টিয়ে দিয়ে যদি আপনারা ভাজেন, এতে করে উপরের কালারটাও খুব সুন্দর থাকবে আর ভিতরের থেকে একদম সফটলি সিদ্ধ হবে, ভিতরটাও অনেকটা জুসি হবে। তো এভাবে একটু হালকা ফ্লেমে নেড়েচেড়ে যখন দেখবেন যে একটা কাঙ্ক্ষিত কালার চলে এসেছে, অর্থাৎ কেএফসি স্টাইলে আমরা যে চিকেন ফ্রাইগুলো ভাজি ঠিক ওরকম একটা কালার চলে এসেছে, সেই পর্যায়ে কিন্তু চিকেনগুলোকে তুলতে হবে। দেখুন আমি ঠিক এই পর্যায়ে তুলে নিয়েছি। এরকম কালারেই কিন্তু বেশি ভালো লাগে চিকেন পপকর্ন খেতে। তাই আমি এই পর্যায়ে সবগুলো চিকেনকে এক এক করে তুলে নিব। সবগুলো চিকেন সেমভাবেই আমি ভেজে নিয়েছি। আশা করি এই সুন্দর রেসিপিটি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করতে হবে। আর ভালো লাগলে বারবার বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন অল করে দিন।